যেমন সবগুলো শিকড় আমরা এই অনুযায়ী আমরা গাবলার মাথাগুলো যেন বের 35 থেকে 60 দিনের মধ্যে ফুল চলে আসে। আজকে আমরা পদ্ম কিভাবে রিপোর্ট করতে হয় ও টিউবার বসাতে হয় সেটা এই ভিডিওতে দেখাবো। পদ্মের টিউবারগুলো সাধারণত গাবলার চারপাশে গ্রো করে, তাই আমরা এই পদ্মটা খুব সহজে রিপোর্ট করার জন্য মাছ থেকে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। এভাবে করলে পদ্মের টিউবারগুলো খুব সহজে রিপোর্ট করা যায়। এখানে আমরা দেখছি বালতির মধ্যে আমাদের আরেকটি পদ্মের টিউবার তোলা হয়েছে অলরেডি। এই টিউবারগুলো এই গিট থেকে, এখানে যেমন সবগুলো শিকড় আমরা পরিষ্কার করে দিয়েছি, এই গিট থেকে আবার নতুন শিকড় যখন বের হবে এবং পাতা, তখনই আমরা টিউবারগুলো আসলে বসাতে হয়। এটার জন্য 10 থেকে 15 দিন সময় লাগবে। এই দেখুন আমরা পদ্মের টিউবারগুলো গাবলার উপর ভাসিয়ে রেখেছি। এখন এই টিউবারটার চারপাশের মাটি ছাড়িয়ে তোলা হচ্ছে। খুব সাবধানে কাজটি করতে হয় যাতে মাথা কোনোটা ভেঙে না যায়। খুব দ্রুত বের হয়ে আসছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো টিউবার, রানার এগুলো কেটে রাখব। টিউবার কাটার ক্ষেত্রে আমরা অবশ্যই 2 থেকে 3টা গিট যেন থাকে এটা খেয়াল করে আমরা টিউবার কাটব। কেটে এরপরে আমরা এটা পানিতে রেখে পরিষ্কার করব। প্রতিটা গিটে কালো কালো একটা অংশ দেখা যাবে, কোনোটা থাকে মরা পাতা। পুরাতন যেই কালোগুলো আছে এগুলা পরিষ্কার করে দিলে নতুন করে শিকড় বের হইতে সাহায্য করবে, আমরা দেখতে পাবো। দেখাবো কিভাবে আমরা মাটি প্রস্তুত করব। এখানে যেটা দেখছেন শুকনো একটা জিনিস নাড়ছি, এটা হচ্ছে গিয়ে পদ্মের উপরে জলজ গাছ। জলজ গাছগুলো আমি রেখে শুকিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। যাদের কাছে নাই কোনো সমস্যা নেই। ছবিতে যে ডায়াগ্রামটি দেখা যাচ্ছে এই অনুযায়ী আমরা গাবলার মাটি প্রস্তুত করব। বছরের পুরাতন গোবর সার দিব আমরা। এখানে আমরা একটি গাবলার জন্য 3 পট শুকনো গোবর সার দিয়েছি। এরপরে আমরা দিব কেঁচো সার, আমাদের এই পটের 1 পট। আপনারা চাইলে গোবর সার ও কেঁচো সারের মিশ্রণটি আগেই রেডি করে রাখতে পারেন এই রেশিও অনুসারে। মোটামুটি একটা গাবলার জন্য আমাদের 1 কেজির মতো গোবর সার ও কেঁচো সার মিলে আমরা দিয়েছি, তাহলে কাজ করতে সুবিধা হবে। এইভাবে করে উপরের লেয়ারে আমরা গোবর সার এবং কেঁচো সার দিয়ে দিলাম। স্তরে গোবর সার দেওয়ার পর এখন দ্বিতীয় স্তরের মাটি দিব আমরা। আমাদের মাটিটা কিছুটা শুকনা, এই জন্য এরকম দলা দলা হয়ে আছে। মাটিটা আমরা উপরে প্রায় 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মতো ফাঁকা রেখে বাকিটা ভরে দিব। কাদা মাটিতে পদ্ম করতে ভালো হয়, এর জন্য মাটিটাকে আমরা কাদা কাদা করে নিলাম পানি দিয়ে। মাটি প্রস্তুত করা প্রায় শেষ আমাদের। আমরা 3 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রেখে মাটি প্রস্তুত করে নিলাম। টিউবারটি ঠিক গামলা বরাবর ঘেঁষে 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা রেখে তারপরে এভাবে আলতো করে হালকা বসিয়ে দিতে হবে, মাথাগুলো যেন বের হয়ে থাকে। ঠিক যেভাবে আমি বসালাম ঠিক এভাবে, তাহলে পদ্মটা ঠিক গাবলার চারপাশে জায়গা রেখে ও রাউন্ড করে বেড়ে উঠবে। এভাবে পদ্ম লাগাতে হয়। এখন পদ্মতে মাটিটা যেহেতু কাদা কাদা, তাই পানিটা আমরা সরাসরি মাটির উপর না দিয়ে হাতের উপর দিয়ে দিব, যাতে কোনো গর্ত হয়ে না যায় এবং পদ্মের টিউবারটি যাতে বের হয়ে না আসে। তারপরে গাবলার চারপাশে কাদা লেগে আছে, ওগুলো আমরা আস্তে আস্তে করে হাত দিয়ে ধুয়ে দিব, আর এইভাবে গাবলাটা পূরণ করে দিব পানি দিয়ে। পানি দেওয়ার মাধ্যমে আমাদের পদ্মের টিউবার লাগানো শেষ হলো। এখন ফুল পাওয়ার অপেক্ষায়। সাধারণত 35 থেকে 60 দিনের মধ্যে ফুল চলে আসে। আবারও দেখে নিই পদ্মের পাত্রের লেয়ারগুলো।